বিশ্ব রক্তদাতা দিবসে 18 ঊর্ধ্বে মেয়েদের রক্তদানে সচেতনতার বার্তা তুলে ত্রিধারার সেমিনার নবব্যারাকপুরে। শুক্রবার বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে নবব্যারাকপুরের বহুমুখী ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ত্রিধারার উদ্যোগে স্থানীয় কলোনি উচ্চ বালিকা বিদ্যালয়ে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হল মহতী আলোচনা সভা। রক্তদানে সচেতনতা বাড়াতে রক্তদাতাদের উৎসাহিত করতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ত্রিধারার কর্ণধার সমাজসেবী গৌতম মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস, ত্রিধারার সদস্যা অঞ্জনা হালদার, বিদ্যালয়ের সহশিক্ষিকা মৌসুমী দাস চাকলাদার, দ্বাদশ শ্রেণীর ছাত্রী অহনা গোলদার প্রমুখ। সমাজসেবী গৌতম মজুমদার বলেন, দীর্ঘ 41 বছর ধরে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে চলেছে সংগঠন। রক্তদান উদ্বুদ্ধকরণের মধ্যে দিয়ে সংগঠনের পথ চলা শুরু। রক্তদান শিবিরে মেয়েদের আরও বেশি করে এগিয়ে যেতে হবে। 18 ঊর্ধ্বে মেয়েরা বেশি করে এগিয়ে যেতে পারলে কিছুটা ঘাটতি পূরণ হবে বলে ধারণা। রক্তদান উদ্বুদ্ধকরণে রক্তদাতাদের বেশি করে উৎসাহিত হবার জন্য রক্তদাতাদের শ্রদ্ধা সম্মান জানাতে এই সেমিনারের আয়োজন। সমাজকর্মী অঞ্জনা হালদার রক্তদানের সচেতনতায় মেয়েদের উদ্বুদ্ধকরণে বার্তা তুলে ধরেন। মেয়েদের মায়েদের রক্তদানে ভয় ভীতি কাটিয়ে রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিক্ষিকা মৌসুমী দাস চাকলাদার বলেন, 18 বছর বয়সে প্রথম রক্তদান করি। দীর্ঘ 19 বার রক্ত দিয়েছেন তিনি। শিক্ষিকা হিসেবে মেয়েদের ভালোবাসা রয়েছে। তিনি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, রক্তদানের মধ্যে দিয়ে জীবনকে বাঁচাতে হবে, রক্ষা করবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ত্রিধারার মতো সংগঠন রক্তদান সচেতনতায় উদ্বুদ্ধকরণে পড়ুয়াদের মধ্যে বার্তা দিল খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত অথচ অনাড়ম্বর অনুষ্ঠানে বেশ ভালো সাড়া ফেলেছে এদিন। ভালো লাগছে যে আমি এই অনুষ্ঠানের একটা অঙ্গ হতে পেরেছি এবং আমি আগের বছরও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, তখনও কিছু জ্ঞান সঞ্চয় করেছি। আজও শুনলাম, সত্যি জানার মতো বিষয়, অনেক অজানা বিষয় আমরা জানতে পারছি প্রত্যেক দিনই, মানে নতুন কিছু শেখা যাচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে। আমরা অনেকেই অনেক কিছু জানি না, সেগুলো জানলাম। এবং এই রক্তদান যে কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা প্রত্যেকটা মানুষের বোঝা উচিত এবং প্রত্যেকটা মানুষকে জানানোর দায়িত্ব আমাদেরই। আমরাই পরবর্তীকালে সবাইকে এই বিষয়ে আরও জ্ঞান দেব এবং সেখান থেকে আমাদের এই রক্তদান পরবর্তীকালে আমাদের সব জায়গায় আমরা রক্তদান করব, বছরে একবার কি দুবার হলেও, যাতে আমরা সুস্থ থাকি এবং আমাদের সাথে সাথে আমাদের সমাজে থাকা প্রত্যেকটা মানুষকে আমরা ভালো রাখতে পারি, সেইটুকু দায়িত্ব আমাদের আছে। আমার নাম কৃত্তিকা মণ্ডল, আমি ক্লাস 12-এর ছাত্রী। প্রতি বছরই বিশ্ব রক্তদাতা দিবসটা পালন করি, কারণ আমরা মনে করি রক্তদাতাদের এই দিনটাকে পালন করে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা উচিত। কারণ রক্তদাতারাই ব্লাড ব্যাঙ্কগুলোকে মজবুত রাখে, সজীব রাখে। রক্তদাতারা যদি ঠিকভাবে সঠিকভাবে রক্ত না দিত, তাহলে আজকে বহু মানুষ মৃত্যুমুখে পতিত হতো। তার জন্যই আমাদের এই আয়োজন, অর্থাৎ রক্তদাতা দিবস আয়োজন এবং রক্তদাতাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা। বিদ্যালয়ে পড়ুয়াদের একটা সচেতনতার বার্তা দিলেন, কি দেখলেন? আমার খুব ভালো লাগলো। আজকে এবারে যেটা গতবারেও দেখলাম, এবারে আরও সংখ্যায় অনেক বেশি ছাত্রীরা উপস্থিত ছিল। তো ছাত্রীদের মধ্যে যে মুখমণ্ডল যা দেখলাম, তাদের উৎসাহ দেখলাম, জানার কৌতূহল দেখলাম এবং অনেক প্রশ্নও করলো। এটা খুব ভালো লাগলো। এটা যতই প্রশ্ন বাড়বে, যতই জানার কৌতূহল বাড়বে, ততই রক্তদান সজীব হবে। কারণ নিউ ব্যারাকপুরে আমরা লক্ষ্য করেছি, নিউ ব্যারাকপুরে এত বছর ধরে কাজ করে, গত বছর আর এই বছর, এই 2 বছর গার্লস স্কুলে এই রক্তদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হলো এবং আগে একবার হয়েছিল বয়েজ স্কুলে, কিন্তু বয়েজ স্কুলে সেই হওয়ার পরে আর হয়নি। গার্লস স্কুলে এই নিয়ে পরপর 2 বার হলো। আমরা নিউ ব্যারাকপুর রক্তদাতা দিবস 14ই জুন নিউ ব্যারাকপুরের সামাজিক সংগঠন ত্রিধারা আজকে আয়োজন করলো, কি বলবেন দিদি? ওনারা তো প্রতিবারই আয়োজনটা করেন। কতবার আমার স্কুল হয়েছিল, গরমের ছুটির মধ্যে হয়েছিল। এটা খুব ভালো, একটা সচেতনতা, একটা মূলক অনুষ্ঠান। মেয়েরা জানলো 18 বছরের পর থেকে মেয়েরা রক্তটা দেবে, এটা আমরা খুশি। ওনারা করুন, ওনারা এগিয়ে যান, তাদের জন্য অল দ্য বেস্ট আমার পক্ষ থেকে। ব্যাস, ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।